সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস, ভাবতে পারিনি তোমরা আমাকে এতটা ভালোবাসো যে আমি বলেছিলাম আমার সাথে চড়ক ঘুরতে যাই, ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তারপরেই তোমরা কমেন্টের উপর কমেন্ট করে যাচ্ছ যে দাদা তোমার সাথে কি হয়েছিল, আর তোমরা কমেন্ট করে গেছো দাদা ফুল ব্লগ কবে আপলোড হচ্ছে। তো গাইস ফাইনালি আজকে ফুল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো গাইস, ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা দেখতে থাকো। আর গাইস, আমার চ্যানেলে যারা এখনো নতুন, তো যাও কি করছো, ফটাফট করে গিয়ে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো গাইস, তো জল পড়তেছে, এখন দেখতে পাচ্ছ বের হয়ে গেছি, এখন আছি জগদলায়। আর এদিকে আমাদের ছেলেগুলো এখানে আমাদের মাদের বাড়ি আছে আন্তরি করছে, দেখো তো জল একদম সেই পড়তেছে, হাওয়াটা দেখতে পাচ্ছ কিভাবে হাওয়া হচ্ছে। তো গাইস, সকালবেলা যখন আমরা সন্ন্যাসীকে নিতে যাই তখন চালু হয়ে যায় ভয়ানক বৃষ্টি। তো তারপরে সন্ন্যাসীর বাড়িতে আধা এক ঘন্টা থাকার পর ফাইনালি যখন জল ছেড়ে যায়, তারপরে আমরা সেখান থেকে বের হয়ে যাই। আর গাইস, রাস্তার ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা যেখানে চড়কাশটি করবো সেখানে আমরা পৌঁছে যাই। তো গাইস, তারপরে সেখানে পৌঁছে আমরা চলে যাই একটা দোকানের। কেন না গাইস, আমাদের যে পুজোর জন্য যতগুলো সামগ্রী লাগবে সেগুলো কিনতে গেছিলাম আমরা। তো গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছিলাম। আমরা আবার গেছিলাম হলো মার্কেটে, এই যে এগুলো জিনিস কিনতে, ধুতি টুতি গাজর টাজর, ঠিক আছে, পুজোর যা সামগ্রী লাগে আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা আবার যাচ্ছি মেলার ভিতরে। তো চলো, ওয়েদারও আজকে ভালো আছে, খালি ভগবান করে জল না হোক এটাই আমরা চাই। তো চলো গাইস, মেলার মধ্যে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এটা এদের মন্দির, দেখো খুব সুন্দর সাজিয়েছে। তো গাইস, আমরা যখন ওখানে পৌঁছি তখন বাজে বিকেল 5টে। তার জন্য আমরা বেশি টাইম নষ্ট না করে চলে যাই আমরা হলো গাছ পূজা করতে। তো চলো গাইস, এখন তোমরা গাছ পূজা দেখো। তো গাইস, এখানে ফাইনালি গাছ পূজা হয়ে যায়। তারপর আমরা বলি দাদাদেরকে গাছটাকে দাঁড় করানোর জন্য। তো চলো গাইস, এখানে গাছটাকে ওরা দাঁড় করাক আর আমরা চলে যাই হলো ধুতি পড়া দেখতে। তো গাইস, ফাইনালি পিঠের মধ্যে বড়শি নিয়ে আমরা এখন নাচতে নাচতে চলে যাচ্ছি চড়ক গাছের কাছে। আমাদের চড়ক এখন শুরু হয়ে যাবে, বিশেষ করে চালক ভাই। তো চলো গাইস, ফাইনালি যেটা শোনার জন্য তোমরা এতক্ষণ থেকে ওয়েট করছো, ফাইনালি সেটা এখন আমি তোমাদেরকে বলবো। গাইস, তোমাদেরকে বলে দিই আমার প্রবলেমটা চালু হয়েছিল এখান থেকে। গাইস, বলার আগে তোমরা ফুল ভিডিওটা আগে দেখে নাও, না হলে তোমরা বুঝতে পারবে না। আমি লাস্টের দিকে তোমাদেরকে ভালো করে একদম বুঝিয়ে বলবো। তো চলো গাইস, এখন তোমাদেরকে আমি সবকিছু খুলে বলি। তো গাইস, প্রবলেমটা আমার কি হয়েছিল তোমরা এটাই শোনার জন্য অনেকে কমেন্ট করে করে আমাকে পাগল করে দিয়েছো। চলো গাইস, এগুলো কথা বাদ দাও, তোমাদেরকে এখন কাজের কথা বলি। আমি যখন বাড়ি থেকে বেরোই চড়ক ঘোরার জন্য, তখন আমি সকালবেলা খেয়েছিলাম হালকা করে। গাইস, আমি ভেবেছিলাম যে সেখানে আমাদেরকে খাওয়া দাওয়া দিবে, তো দুপুরে বেলা কিছু খেয়ে তারপর আমরা চড়ক গাছের মধ্যে উঠবো। আর গাইস, আমরা যেখানে চড়ক ঘুরতে যাই সেখানে আমরা বলে দিই যে আমাদের কি কি লাগবে, ঠিক আছে। তো গাইস, চড়ক করতে পারিনি আমি হলো এটাই কারণে, কেননা দুপুরবেলা আমি কিছু খাইনি। আর গাইস, সারাদিনে কিন্তু মুড়ি খেয়েছিলাম। তো গাইস, এখন তোমরা বলবে যে দাদা ভাত কেন খাওনি। তো গাইস, আমরা যখন কোথাও চড়ক ঘুরতে যাই কিনা তখন আমরা বলে দিই দুপুরে খাওয়াটা ওরা দিবে কিনা। তো গাইস, ওরা বলেছিল যে আমরা দুপুরবেলা খাওয়াটা দিব। তো গাইস, দেন তারই জন্য আমরা সকাল সকাল বের হয়েছিলাম, কারণ আমরা ভেবে নিয়েছিলাম যে দুপুরবেলা তো ওখানে আমাদেরকে খাবার দিবেই, সেটা খেয়ে নয় আমরা গাছের মধ্যে উঠবো চড়ক ঘোরার জন্য। আর হ্যাঁ গাইস, যখন আমরা ওদের মেলার কাছে চলে যাই তখন আমাদেরকে কমিটি থেকে একজন ফোন করে আমাদেরকে বলে যে দাদা তোমরা কত দূরে আছো। তো তারপর আমি বলি যে তোমাদের মেলার কাছে আমরা চলে এসেছি। আর গাইস, আমরা ভাবতে পারিনি যে আমাদের খাওয়ার জন্য একটা হোটেলের মধ্যে ব্যবস্থা করেছে। আর গাইস, তোমরা ভালো করে জানো হোটেলে কোনোদিন কিন্তু নিরামিষ খাবার তৈরি হয় না। তো দেন আমরা তার জন্য রেস্টুরেন্টে কিছু খাইনি। তো গাইস, তারই জন্য আমার মাথা ঘুরে গেছিল। আর গাইস, জানো সকাল থেকে না খাইছিলাম। তো দেখ, বলে আবার কি পাই ভালো ভালো আমি গাছ থেকে নেমে গেছি। তো গাইস, আমার
এই ভিডিওটা যদি কোনো মেলার কমিটি দেখে থাকো তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, যখন তোমরা কাউকে ভাড়া করে নিয়ে আসবে তো সবার প্রথমে তোমাদেরকে দেখতে হবে তারা খেয়ে এসছে কিনা। তো গাইস লাইফের ফার্স্ট টাইম আমার সাথে এইভাবে হলো, সত্যি কিন্তু ওই মেলাটা করে আমরা সবাই দুঃখিত ছিলাম। এত মেলায় গেছি, এত মেলা করছি, কিন্তু কোনোদিনও আমার সাথে এইভাবে হয়নি, ফার্স্ট টাইমে আমার সাথে এইভাবে হয়েছে। কেননা গাইস অনেক দূর দূর থেকে লোক আসছিল শুধু চড়ক ঘোড়া দেখবে বলে, আর গাইস সেটাই হলো না, তাহলে কেমন লাগে বলো। তো চলো গাইস আমার সাথে এটাই হয়েছিল, তোমরা অনেকদিন কমেন্ট করেছিল দাদা কি হয়েছিল একটু ফুল ভিডিও দাও, তো ফাইনালি তোমাদেরকে সবকিছু আমি বলে দিলাম। তো চলো গাইস ভিডিওটা এখান থেকে এন্ড করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ব্লগ দেখার জন্য ওয়েটিং করো। বাই বাই।